আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, ঠিক আছে, আমাদের সাইটগুলো থাকবে হচ্ছে ইউএসএর সাইট। এই সার্ভেগুলো যেহেতু ইউএসএর, তার মানে ইউএসএর সাইটগুলোতে কাজ করতে হবে এবং আমাদেরকে ইউএসএর পার্সন সাইজেই কী করতে হবে, কাজটা করতে হবে। তো আপনার কাজ করতে গেলে আমরা হচ্ছে সবাইকে একটা ইউএসএর পার্সনের প্রোফাইল দিয়ে দিই, ঠিক আছে, একটা প্রোফাইল দিয়ে দিই। তো সবাই মূলত আর কি টার্গেট রাখে এই প্রোফাইল অনুযায়ী কাজ করার জন্য। আর আমাদের প্রোফাইলটা এমনভাবে সাজানো যে প্রোফাইল দেওয়া আর কি বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হচ্ছে সার্ভেগুলো ম্যাচ করে, ঠিক আছে। যেমন ওইখানে হচ্ছে আপনার একটা ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, ঠিক আছে। আপনাকে বেশিরভাগ সময়ই জিজ্ঞেস করবে যে আপনার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি। তো এটা আপনি যেটা সেট করা দেওয়া থাকবে আপনি নামটা ওইটাই দিবেন, ঠিক আছে। নাম কখন পরিবর্তন করার দরকার নাই, ঠিক আছে। তারপরে অ্যাড্রেসটা, যে এখানে যে 343 ডেরবন স্ট্রিট, ঠিক আছে, এরকম আছে। তারপর সিটি বা টাউন দেওয়া থাকবে, এখানে নাই। তারপরে স্টেট ইলিনয়েস, ঠিক আছে। তারপর হচ্ছে জিপ পোস্টাল কোড। এটা আপনার এই জিনিসগুলো আপনি যতই সার্ভে করেন কোনো সময়ই আর কি বেশিরভাগ সময়ই চেঞ্জ হবে না আর কি, 99.99% ক্ষেত্রেই এইগুলাই থাকবে সবসময়। তো আপনি যখন একটা সার্ভেতে কাজ করবেন বা সার্ভে সাইটে কাজ করতে থাকবেন একই অ্যাকাউন্টে, আপনি এই ডিটেলসটারে একেবারে মুখস্থর মতো রেখে আর কি আপনার মাথায় ব্রেনে নিয়ে নেবেন যে সার্ভে যখন করতে পারবেন তখন আপনি হচ্ছে টাইরেল হয়ে যাবেন, টাইরেল ব্রানসন। আপনি হচ্ছে বাংলাদেশের ওই সজীব বা সবুজ কেউ না, আপনি টাইরেল ব্রানসন হয়ে গেছেন। তারপর আপনার এজ থাকবে হচ্ছে এই যে 35 বছর ধরেন, ঠিক আছে। যা দিবেন এটা আমরা মিনিমাম হচ্ছে 32 থেকে 40-এর মধ্যে রাখি, ঠিক আছে। তাইলে হচ্ছে কি সার্ভেগুলো ম্যাচ করে বেশি, ঠিক আছে। তো ধরেন এখানে একটা ডেট অফ বার্থ দেওয়ার আছে 25 নভেম্বর 1988। আপনি হচ্ছে যেহেতু এক সাইটে কাজ করবেন, আপনি সবসময় হচ্ছে এই বার্থ ডেটটা মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। তাইলে হবে কি আপনার কাজটা খুব দ্রুত হবে। তারপর আপনার বয়স কত, 35 বছর। তারপর ফোন নাম্বার ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাগে না, তাও একটা দিয়ে রাখা। তারপর হচ্ছে আপনার প্রোফাইলে আপনার ওয়াইফ থাকবে, ঠিক আছে। ওয়াইফেরও হচ্ছে নাম থাকবে প্লাস হচ্ছে বার্থডে টার্থডে দেওয়া থাকবে, এইগুলা থাকবে। তারপর হচ্ছে চাইল্ড থাকবে 2 থেকে 3 জন, ঠিক আছে। এখন চাইল্ড দেওয়ার কারণ কি বা ওয়াইফ দেওয়ার কারণ কি, আমরা তো করতে আসছি সার্ভে, এটার কি দরকার। এটা হচ্ছে ধরেন যে আপনার দেখা গেল যে আপনাকে প্রশ্ন করতেছে যে আপনার বাসায় কোনো মহিলা মানুষ আছে কিনা, ঠিক আছে। যদি আপনি হ্যাঁ দেন তাহলে দেখা গেছে যে মেয়েদের যেই প্রোডাক্টসগুলো আছে ওইটা সার্ভে আসতে পারে। যেমন হচ্ছে মেকআপের সার্ভে আসতে পারে, ঠিক আছে। তারপরে মেয়েদের ড্রেসের সার্ভে আসতে পারে, মেয়েদের আপনার জুয়েলারি এগুলার আসতে পারে। তারপর আপনার চাইল্ড কেন দেওয়া হলো, এদিকে আমরা ট্রাই করি 2 বছরের 1 থেকে 2 বছরের একটা চাইল্ড রাখতে। কারণ কি 1 থেকে 2 বছরের ছেলে বাচ্চাদের জন্য অনেক সময় খেলনার সার্ভে আছে, ঠিক আছে। তো আপনি যদি ওইটা করেন খেলনার সার্ভেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে আমরা 13 বছরের রাখার চেষ্টা করি, ঠিক আছে। 13 বছর 2 বছর এই দুইটা হচ্ছে মেইন আমরা রাখার চেষ্টা করি। কারণ কি 13 বছরের ফিমেল বাচ্চাদের জন্য অনেক সময় হচ্ছে সার্ভে আসে। তা আপনি মনে করেন যে সার্ভে করতেছেন, তো এই সময় মাঝে মধ্যে আপনাকে জিজ্ঞেস করে বসবে যে আপনার বাসায় যে বাচ্চাটা আসছে সে কি সার্ভে করতে পারবে কি না, এখন করতে পারবে কিনা, ঠিক আছে। সার্ভে কিন্তু আপনিই করতেছেন, তো আপনি এটা অবশ্যই ইয়েস দিবেন, হ্যাঁ করতে পারবে। তারপর বলবে যে আপনার বাচ্চাকে আনতে আইসা বৈশাখ সার্ভেটা করতে বলেন, তখন আপনি আবার 13 বছরের বাচ্চা হয়ে যাবেন আর কি। বিষয়টা হচ্ছে যাই হোক আর কি, বিষয়টা হচ্ছে কমন সেন্সের বিষয়। যেমন আপনি হচ্ছে আগে আপনার বয়স সার্ভের শুরুতে আপনার বয়স দিচ্ছেন হচ্ছে 35 বছর, ঠিক আছে। তারপর আপনাকে আইসা বলছে যে আপনার মেয়েকে বসাইতে, আপনি বললেন যে আপনার মেয়ে বসাইছে, এখন আপনার মেয়েই সার্ভে করবে। তারপর একটু পরে যে আপনারা জিজ্ঞেস করবে আপনার বয়স কত, হ্যাঁ ঠিক আছে, আপনার বয়স কত আবার জিজ্ঞেস করলো, ঠিক আছে। আপনি বললেন 35 বছর,
তাহলে কি আপনার কি বলেন, আপনি কি ধরা খাবেন নাকি ধরা খাবেন না? তো এইটা হচ্ছে কমন সেন্স লাগে। আপনার যখন যেটা হইতে বলবে আপনি তখন সেটা হয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে রেস, রেস মানে হচ্ছে কি জাতি বুঝায়, জাতি জাতি। যেমন আমরা বাঙালিরা হচ্ছে আর্য জাতি, আর্য জাতি আমরা বাঙালিরা, ঠিক আছে। এখন শঙ্কর, কিন্তু আমাদের অরিজিন হচ্ছে আর্য জাতি, ঠিক আছে। তো ওদের হচ্ছে জাতিটা হচ্ছে কি হোয়াইট বা ক্যাউকেশিয়ান বা হচ্ছে ইউরোপিয়ান আর কি, হোয়াইট যারা আর কি, যারা সাদা চামড়া, ঠিক আছে, তারা হচ্ছে হোয়াইট বা ক্যাউকেশিয়ান বা ইউরোপিয়ান বলে, ঠিক আছে। তারপর লিভ ইন মানে আপনি কোথায় বাস করেন, বর্তমানে কোথায় বাস করেন, এটা দিবেন সবসময় আরবান এরিয়া, আরবান এরিয়া বা মেট্রোপলিটন এরিয়া। আরবান বা মেট্রোপলিটন মানে হচ্ছে কি আপনার যেটা হচ্ছে সিটি বা শহর, ঠিক আছে, আপনি সিটি বা শহরে থাকেন। আর মেট্রোপলিটন এরিয়া সিটি আবার বোঝায় যে বড় সিটি, এটা বোঝায়, ঠিক আছে। তারপর যখনই আপনার কোনো প্রশ্ন আসবে যে আপনার বাসায় যে ডিসিশন মেকিং বা ডিসিশন কেনে বা কর্তাকে, এটা চোখ বন্ধ করে সবসময় আপনি হবেন, ঠিক আছে, আপনি নিজে হবেন। কারণ কি, ওরা যদি দেখে যে আপনি কর্তা না, তাহলে আপনার কাছে একটা ওরা শো করবে না বা সার্ভেটা দিতে চাবে না, ঠিক আছে, যে আপনার তো ডিসিশন মেকিং কোনো ইয়েই নেই, তাহলে আপনারা দেখাইলে তো আপনার কেনার সম্ভাবনা, আপনার কাছে বেচার সম্ভাবনা কম। ধরুন ওরা এই সার্ভেটা করতেছে, ওরা তো অবশ্যই বেচার জন্যই করতেছে। এখন ওরা আপনারা $1 দিয়ে একটা সার্ভে করাইতেছে, ঠিক আছে, আপনারা একটা তো অ্যাড দেখাইবে, ওই জিনিসটার প্রোডাক্টের দাম ধরেন যে মিনিমাম $200-300 যদি হয়, আপনি যদি কিনেন, ওরা যদি $1 খরচ করে যদি আপনার মতো একটা কাস্টমার পাইল, ওদের লাভ না? তো এটাই হচ্ছে, এই কারণে হচ্ছে আপনি সবসময় এটা দিবেন। তারপর যদি কখনো জিজ্ঞেস করে যে আপনি বা আপনার ফ্যামিলির বা আপনার দূর দূর ফ্যামিলির কেউ গভর্নমেন্ট জব করে কিনা, গভর্নমেন্ট জব যত ধরনের গভর্নমেন্ট জব আছে যদি করে কিনা, আজ করে কিনা, আপনি বা আপনার দুনিয়ায় আশেপাশে কেউ হচ্ছে গভর্নমেন্ট জব করে না, এটা কোনো সময় ইয়েস দিবেন না, সব সময় না দিবেন। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যারা গভর্নমেন্ট জব করে তাদের হচ্ছে ইন্স্যুরেন্স, যেটা এটা গভর্নমেন্ট নিজে থেকে দেয়। আপনি যদি নো দেন, তাহলে এটা যদি ইন্স্যুরেন্স বা সার্ভে হয়ে থাকে, তাহলে ওরা চিন্তা করবে যে এই লোকটার কাছে আমি ইন্স্যুরেন্স বেচার সম্ভাবনা আছে, তো তখন কি করবে, আপনাকে সার্ভেটা দিবে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ওইটা আসতেছে। তারপরে হচ্ছে যে কোনো সময় যদি কোনো প্রশ্ন শুরু হয় ডু ডাজ বা আর ইউ, ঠিক আছে, ডু ডাজ আর ইউ দেয়া হচ্ছে কি আপনার প্রফেশন জিজ্ঞেস করছে, আর কি প্রথমেই আসবে ডু ইউ, ডু ডাজ বা আর ইউ, এরকম দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয়, ওইটার নিচে যত প্রফেশন আছে একটাও সিলেক্ট করবেন না, সবসময় দিবেন ওইটা নান অফ দ্য অ্যাবভ, ডু ডাজ বা আর ইউ দিয়ে শুরু হলে। আর কি এটা শুধু প্রফেশনের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, কিন্তু শুধু প্রফেশনের ক্ষেত্রে এটা কি নেগেটিভ দিবেন, মানে নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। তারপর শপিং, মনে করেন ইউএসএ যারা শপিং করে তাদের একটা রেগুলার হ্যাবিট আছে, তারা কোথা থেকে শপ করে, ঠিক আছে। যেমন ওয়ালমার্ট, ওয়ালমার্টটা হচ্ছে ওদের মুদি দোকান, ওয়ালমার্ট আর টার্গেট। আমাদের তো মুদি দোকানে হচ্ছে যে যে কেউ একটা আসলো দোকান বসিয়ে দিল, বাস সে হয়ে গেল, ওদের বিষয়টা এরকম না। ওদের ছোটোখাটো একটা কি সুপার শপ থাকে, আর ওই সুপার শপটাই হচ্ছে ওয়ালমার্ট বা টার্গেট। এটা খুবই অ্যাভেলেবল, সবাই ইউজ করে ইউএসএর এটা। তারপর আছে হোম ডিপোট আছে বা কোস্টকো আছে, ঠিক আছে। তো আপনাকে শপিং রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করলে যে কোথা থেকে শপিং করেন, এইগুলা বেশিরভাগ সিলেক্ট করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু অপশন অনেক বেশি থাকলে আরও 2-1টা ইউজ করবেন। তারপর একাডেমিক কোয়ালিফিকেশন, এটা সবসময় দেবেন মাস্টার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েশন। তারপর হোয়েন ইউ টেন টু বাই নেক্সট আইটেম, ঠিক আছে, আর কি আপনাকে কোনো একটা আইটেমের নাম বলবে, নাম বলবে যে এটা আপনি পরবর্তী কত দিনের মধ্যে কিনতে চান, ঠিক আছে। এখন ওইটা যদি বেশ দামি জিনিস হয়, যেমন দামি জিনিস মনে করেন যে $500 থেকে $1000 উপরে, ঠিক আছে, ওইটা দিবেন 6 মাস পরে। আর যদি হয় যে $100-200 মধ্যে, ওইটা দিবেন যে 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে, বা এটা যা আর কি রিসেন্টলি দিবেন। হ্যাঁ, কারণ আপনার হচ্ছে এটা কম টাকা, এটা আপনি যে কোনো সময় কিনতে পারেন। যেমন বেশি দামি জিনিস যেগুলা কি আছে, কার্স আছে, কার্স যদি হয়, তারপর হচ্ছে আপনার যদি
কম্পিউটার হয়, বা আপনার যদি এই যে ইয়া হয় আইফোন হয়, কম্পিউটার হয় বা প্লে স্টেশন হয়, ওগুলা কি 6 মাসের ভিতরে কিনবেন। এই যে 6 মাসের ভিতরে 500 থেকে 1000 হলে 6 মাসের ভিতরে, ঠিক আছে, কার্স 6 মাসের ভিতরে। কারণ কি এগুলো একটু দামি জিনিস। ফার্নিচার হইলে 6 মাস, এগুলো একটু দামি জিনিস। কিন্তু আপনাকে বললো যে শার্ট কিনবেন কবে, বা হচ্ছে 1 সপ্তাহ পরেও বলতে পারেন, বা 1 মাসেও বলতে পারেন আর কি, যেভাবে হয়, এটা যেভাবে বিশ্বাসযোগ্য হয়। আপনাকে বললো যে আপনি হচ্ছে পানি কিনবেন কবে, এটার অ্যান্সার কি দিবেন? আজকেই কিনবেন বা কালকেই কিনবেন। কারণ কি এটার ডেইলি নিডেড একটা বিষয়। ওইভাবে আপনার হচ্ছে কি লজিক খাটায় কাজটা করতে হবে। তারপরে ইউর হ্যাবিটস, ঠিক আছে, আপনার অভ্যাস কি। এখন আপনি ধরেন কোন একটা সাবজেক্ট প্রথমেই আছেন, আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি গান শুনো কিনা, প্রথমেই আছেন, কিন্তু তুমি কি গেমস খেলো কিনা, তখন আপনি অবশ্যই দিবেন ইয়েস, হ্যাঁ আমি গেমস খেলি, ঠিক আছে। যদি কয় ঘন্টা খেলো? 20 ঘন্টা। মিউজিকের ক্ষেত্রে সপ্তাহে 20 ঘন্টা, ডেইলি তো না, ডেইলি তো পসিবল না, ঠিক আছে। তারপরে যদি তুমি গেম খেলো, হ্যাঁ খেলি, সপ্তাহে কয় ঘন্টা? 20 ঘন্টা, ঠিক আছে। এভাবে যেটাই চাবে ওইটাই কি বাড়ায় দিবেন, তাহলে কি সার্ভেটা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন বিষয় হচ্ছে কি, মনে করেন আপনার প্রথম জিজ্ঞেস করলো যে আপনি কি গেমস খেলেন, আপনি বললেন হ্যাঁ গেমস খেলি। বললো যে আপনি সপ্তাহে কয় ঘন্টা খেলেন, আপনি বললেন 20 ঘন্টা, ওকে ঠিক আছে। এরপরে আসলো আপনি কি মিউজিক শুনেন, হ্যাঁ মিউজিক শুনি, কয় ঘন্টা? সপ্তাহে 20 ঘন্টা। এরপর আপনার আসলো আপনি কি টিভি দেখেন, হ্যাঁ দেখি, সপ্তাহে কয় ঘন্টা? 20 ঘন্টা। তারপর আপনার মিউজিক দিলেন 20 ঘন্টা, তারপর মুভিজ দিলেন 20 ঘন্টা, তারপরে রেডিও দিলেন 20 ঘন্টা। তো এখন দেখেন তো এদিকে আইটেম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 20 কত? 120 ঘন্টা। এক সপ্তাহে ঘন্টা কয় ঘন্টা থাকে? 7 20 140, 4 7 28, 148 ঘন্টা। 148 ঘন্টায় আপনি হচ্ছে শুধু এই কাজগুলোই করছেন। আপনি আবার ফুল টাইম এমপ্লয়ি, আমাদের সার্ভেতে সবসময় নিজেকে ফুল টাইম এমপ্লয়ি দেখাইতে হবে, ঠিক আছে। তো আপনি হচ্ছেন একজন ফুল টাইম এমপ্লয়ি, মিনিমাম সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা কাজ করে। তো 40 ঘন্টা যদি ধরি আমি, এদিকে 120 আর ওদিকে 40, কত হইলো? 160। সপ্তাহে ঘন্টা হইতেছে 148। আপনি এগুলা করেনি 160 ঘন্টা, তাহলে আপনার ঘুম কই, ঠিক আছে। আর কি আপনি অ্যান্সার দিবেন, অ্যান্সার দেওয়ার এই মানে না যে এমন ভুল করতেছেন যে এটা একটা রোবটও বুঝতে পারবে যে আপনি ভুল করতেছেন, ঠিক আছে। এরকম ভুল করা যাবে না। আপনি ধরেন যে আপনি দিয়ে দিচ্ছেন যে আমি গেমস খেলি 20 ঘন্টা, এরপরে দেখলেন মুভিস আসতেছে, ওগুলো একটু কমায় দেন, 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক আছে। এইভাবে করে আর কি সার্ভে টোটাল জিনিসটাই হচ্ছে লজিক। আপনি যত লজিক দিয়ে ভালো খেলতে পারবেন আর আমেরিকানদের কনসেপ্ট অনুযায়ী কাজ করতে পারবেন, আপনার তত ভালো ইনকাম হবে এবং আপনি তত দ্রুত করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বোঝা গেল। তারপর অ্যাডসেস, ঠিক আছে, আপনার কি আছে। আপনার নিজস্ব একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, ঠিক আছে। তারপর আপনার মর্গেজ আছে কিনা, এটা হলে হোম মর্গেজ, ঠিক আছে, হ্যাঁ এরকম কিছুই। তারপর আপনার কার কি আছে, আর চেষ্টা করবেন কারের মডেলগুলা নিজেদের মতো একটা বানিয়ে নিতে। যেমন আপনি এখানে দেখেন আমি যে মডেলটা দিছি, আপনি যদি সেম মডেলটা নিয়ে কাজ করেন, আরেকজন যদি এই সেম মডেলটা নিয়ে কাজ করে, তাইলে ওরা বলবে কি রে সবেরই সেম জিনিস, ব্যাপারটা কি, ঠিক আছে। তো এটা আপনাদেরকে আমরা শুধু হচ্ছে আপনাদের এই যে নামটাম আছে না, এই যে নামটাম এগুলা হচ্ছে আপনার করে দিব, কে বলে, এগুলো আপনাদেরকে একটু ওলট পালট থাকবে বা চেঞ্জেস থাকবে, কিন্তু নিচের এইগুলো যা আছে সব সেম থাকবে। তো ওই অনুযায়ী আপনারা হচ্ছে কি একটু বুঝে শুনে এগুলা চেঞ্জ করে, যেগুলো চেঞ্জ করার, যেমন মনে করেন যে ওন সিঙ্গেল ফ্যামিলি হাউস এটা থাকতেই পারে, এটা সবারই, মনে করেন আমারও বাড়ি আছে, আপনারও বাড়ি আছে, ওরও বাড়ি আছে, 1 কোটি মানুষের বাড়ি থাকতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু 1 কোটি মানুষের ফোর্ডের গাড়ি, তা আবার ফোকাস ব্র্যান্ডের, আর এটার মডেলও হচ্ছে 2015, আবার কিনছেও নতুন, 1 কোটি মানুষের এটা জীবনে এটা হতে পারে না, ঠিক আছে, এটা ইম্পসিবল, ঠিক আছে। এই লজিকগুলো আপনাদের খাতে দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে গাড়ি সবসময় 2টা দিবেন, একটা হচ্ছে আপনি নিজে পার্সোনালি ইউজ করেন, এটা হচ্ছে, আরেকটা হচ্ছে ফ্যামিলির জন্য। নিজে বলতে কি যে নিজে আপনি হচ্ছে এটা দিয়ে অফিসে যান,
বা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন, এটা। আরেকটা হচ্ছে কি আপনার ফ্যামিলির ইউজ করে। তো প্রথমটা দিবেন হচ্ছে যে নিউ কিনছিলেন আর কি, নিউ নিজে কিনছিলেন টাকা দিয়ে, আর দ্বিতীয়টা দিবেন লিজ নিয়েছিলেন, লিজ লিজ হ্যাঁ এরকম কিছু একটা লিজ দিয়েছিলেন, এরকম কিছু একটা দিবেন। তারপর হচ্ছে কার ওয়ানটা দিছেন হচ্ছে ডিজেল 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 ডিজেলে চলে এরকম কিছু, আর দুইটা হচ্ছে পেট্রোল। আর কি আপনি বুঝাইতে চাইতেছেন যে আপনার গাড়িগুলো হচ্ছে পুরানো, পুরানো হইলে হবে কি আপনার কাছে নতুন গাড়ির সার্ভে আসবে। এটাও কিন্তু আমাদের লজিক দিয়ে কাজ করা, যে আমি লজিক খাটাইতেছি, এটা না হইলে আমার ওইটা সার্ভে আমার কি দেওয়ার সম্ভাবনা আছে, যে আমার হচ্ছে যে ওই সার্ভে দেওয়ার আমার সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা হলো। তারপরে আপনার হচ্ছে কার ইন্স্যুরেন্স আছে, আর কার ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনি নিজের টাকা দিয়ে কিনছেন, এটা আপনাকে কোনো কোম্পানি দেয়নি, কোনো গভর্নমেন্ট দেয়নি, এইভাবে এইভাবে বুঝাইতে হবে। তুইও না তুই ওটা নিবি, ঠিক আছে। তারপরে নেক্সট কার কবে কিনতে, এই যে এটা কি 6 মাসের মধ্যে, পরে না, এই যে উইদিন কিন্তু আছে, উইদিন অন্তর্বর্তীকালীন সময়। নেক্সট কারটাই, পরবর্তী কারটা কি টাইপ হবে, ইলেকট্রিকটা এখন ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে। তো আপনি ইলেকট্রিক দেবেন। তারপর নেক্সট কার ব্র্যান্ড, এটা আপনার নিজের মতো দিতে পারেন, তবে টেসলাটা হ্যাঁ আর কি সাথে রাখবেন, আর কি আপনি নিশান দিতে পারেন, বা হচ্ছে আরও যেই ইয়াগুলো আছে, অডি আছে, BMW আছে, ঠিক আছে, এগুলা যে আছে, টয়োটা আছে, এগুলা আপনার যেমন চাই দিতে পারেন, কিন্তু টেসলাটারে হ্যাঁ হ্যাঁ গাড়ি ব্র্যান্ডগুলো সব আমেরিকাতে চলে, ফেরারি আছে, ঠিক আছে, এগুলা যেগুলা ওগুলার নামগুলা দিবেন, কিন্তু টেসলাটা সাথে রাখার চেষ্টা করবেন। আর মনে করেন যে সার্ভে করার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, দেখা গেছে যে আপনারে বলতেছে যে তুমি নিচের ব্র্যান্ডের কোন গাড়িগুলো কিনতে চাও, ওদিকে মনে করেন যে 50টা গাড়ির ব্র্যান্ড দেওয়া আছে, ঠিক আছে। আপনি কি করলেন, আপনি বললেন যে আমার তো সার্ভে করতে হবে, আমি এক কাজ করি 20টা সিলেক্ট করি। আপনি যদি 20টা সিলেক্ট করেন আপনার সার্ভে হয়ে যাবে 1 ঘন্টা, ঠিক আছে। আপনি চিন্তা করবেন আপনার অপশন যত বেশি দেওয়া থাকুক না কেন, আপনি মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 5টা, এর বেশি না দেওয়ার চেষ্টা করবেন, তাইলে কি আপনার সার্ভেটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আপনি হচ্ছে এই কারের ইয়াটা গেল। তারপর ব্যাংকের আপনার কি কি অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, চেকিং অ্যাকাউন্ট আছে, ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, মাস্টার কার্ড আছে, আর অনলাইন ব্যাংকিংয়ের জন্য পেপাল আছে। তারপর ব্যাংক নেমগুলো একটু খেয়াল করবেন। টিডি ব্যাংকের সার্ভে আসে, তো টিডি ব্যাংক যেখানে থাকবে ওই জায়গায় টিডি ব্যাংক। তারপর আমেরিকান এক্সপ্রেস আসে, ঠিক আছে, আমেরিকান এক্সপ্রেস সেকেন্ডলি দিবেন, টিডি ব্যাংক হচ্ছে মেইন দিবেন। তারপর আপনার ইয়ারলি ইনকাম, আপনার হাউস হোল্ডের ইয়ারলি ইনকাম, মানে আপনার পারিবারিকভাবে টোটাল ইনকাম, যেমন আপনিও কাজ করেন, আপনার ওয়াইফও কাজ করে, ওইটা মিলে হচ্ছে 1,20,000 টাকা আপনার ইনকাম হয় মাসে উইথাউট ট্যাক্স, বা ঠিক আছে আর কি ট্যাক্স দেওয়া ছাড়া, আর ট্যাক্স দেওয়ার পরে 1 লাখ।